হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। ইনোসেন্স, এই ব্যক্তি আজকে পুরোপুরিভাবে লাভে রয়েছে, লাভ ব্যালেন্সে, এবং নিজের যে একটা সেন্সিটিভ মাইন্ড সেটাকে এই ব্যক্তি ভালো করে উপলব্ধি করছে। পুরো লাভ, আজকে প্রচুর লাভ ফিল করছে ব্যক্তি, তার নিজের ইমোশানকে বোঝার চেষ্টা করছে। আর প্রেসার নেই, কোনো প্রেসার ক্রিয়েট করছে না যে আমি চাই না কি চাই, এসব নেই। যেমন চলছে সেটাকে ফিল করা পুরোপুরিভাবে, এবং সেটাতে খুশিও হচ্ছে। এই ব্যক্তি রিলেশনশিপ নিয়ে অনেক এক্সপিরিয়েন্স করেছে, বা তোমার প্রিয় মানুষই তোমার থেকে যে বেশিও হতে পারে বা কমও হতে পারে, তবে এক্সপিরিয়েন্স করেছে লাইফ নিয়ে বা তার রিলেশনশিপ নিয়ে, কার সঙ্গে থাকা উচিত, কী ব্যাপার। নেগেটিভিটিকে এই ব্যক্তি আজকে পুরোপুরি ইগনোর করছে, অনেকখানি ব্যালেন্সে রয়েছে। আমি দেখব এই ব্যক্তি কার প্রতি তার এত লাভ ফিল হয়েছে, তোমার প্রিয় মানুষটির কার প্রতি। সেই ব্যক্তি কোনো মেল বা ফিমেল হতে পারে। আজকে সেও শূন্য হয়ে রয়েছে, সে আর কোনো নেগেটিভিটিকে মাইন্ডে স্থান দিচ্ছে না। যা কিছু হচ্ছে সবকে হিল করছে, সব কিছুকে সে ইগনোর করছে, সব কিছুকে ফিল করছে। আর কোনো অ্যাকশান বা রিয়াকশান নেই, নিজেকে শান্তি শান্তি শান্তিতে রাখা। এই রকম দুজনেই কিন্তু তোমরা আজকে দারুণ এনার্জিতে রয়েছে রাতে। আর এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড অবশ্যই লাভ ফিল করছে, তুমি শিওর থাকো। যেটা হয়তো তোমাকেও হিট করছে, লাভ এনার্জি, তোমার মাইন্ডে যে সকল নেগেটিভিটিগুলো রয়েছে সেগুলোকে যে এবার থেমে যাও, শান্তিতে থাকো, এবার আমাকে শান্তিতে থাকতে দাও। তুমি লেট গো করছো যে এ কেবল ইলিউশন ছাড়া আর কিছুই নয়, তুমি ইগনোর করছো। এবং আরেকটা দিক, তোমার যে ইনটিউশান, তোমার ইনার ভয়েস, তুমি শোনার চেষ্টা করছো, তোমার নিজের মধ্যে ভেতর কাজের একটা পিসকে তুমি ফিল করছো আজকের দিনে। এই ব্যক্তিও লাভ এনার্জিতে পুরোপুরি রয়েছে। হতে পারে ব্যক্তির এনার্জিকেও এই ব্যক্তি তোমাকেই মনে করছে, প্রচুরভাবে তোমাকে মনে করছে। লাভে লাভে একদম পুরোপুরিভাবে ডুবে রয়েছে এই ব্যক্তি। আমি দেখবো আরও কী চলছে। কিছু নেগেটিভিটিকে এই ব্যক্তি সাইড করে দিচ্ছে, সেটা নিয়ে আর হাইলাইট করছে না, সাইড করছে। আরও দেখছি ফ্রেন্ড এই ব্যক্তি কী চলছে। একদম এই নেগেটিভিটিকে সাইড করছে, যে হতে পারে এই ব্যক্তি কয়েকদিন ধরে একটা গিল্টি এনার্জি কাজ করেছে, বা হয়তো এই ব্যক্তির রয়েছে যে নেগেটিভ সাইডটি, অ্যাকচুয়ালি এটা তার গিল্টি এনার্জি, যে কোনো খারাপ সে করেছে, কর্মা সে করেছে, যে কর্মার জন্য আজকে তাকে হয়তো অনেকটা সময় ধরে তাকে পেন ঝেলতে হয়েছে, কিংবা এই বিষয়টি তাকে অনেক বেশি মানসিক যন্ত্রণা দিয়েছে। আর এই ব্যক্তি সেটাকে একসেপ্ট করে নিয়েছে। এটা তার কাছে নেগেটিভিটি মনে হয়েছে, একসেপ্ট করে নিয়েছে। তার জন্য তার যে মানুষটির প্রতি অন্যায়, কি তার প্রতি যে একটা দুর্ব্যবহার, সেটাকে ইগনোর করে তার প্রতি আজকে লাভ প্রচুর ফিল হচ্ছে। কারণ এই ব্যক্তির গিল্টি এনার্জির জন্যই তার নিজের ইমোশান সামনে এসেছে। গিল্টিতে ব্যক্তি ছিল, একটা টাইম জুড়ে ছিল এই ব্যক্তি, যেটা এই ব্যক্তিকে মাঝে মাঝে এখনও ডিস্টার্ব করছে, বাট ইগনোর করছে, যে আর গিল্টি নয়, বরং ওই মানুষটির লাভ, ওই ব্যক্তি যে তোমার প্রিয় মানুষটিকে, সে আর কেউ নয়, তুমি ফ্রেন্ড, যে লাভ কেয়ার তুমি দিয়েছ, এই মানুষটি আজকে সেটাকে ফিল করছে, খুবভাবে ফিল করছে। আজকে তোমার দুজনের সেই সময়গুলো, যে তোমাদের একসাথে কাটানো যে সময়গুলো তোমরা ছিলে, এই ব্যক্তি সেগুলোকে মনে করছে প্রচুরভাবে। একা রয়েছে মনে করছে, এবং সেই স্মৃতিগুলো মনে করে লাভ ফিল হচ্ছে তার, যে কতটা খুশিতে ছিলে দুজনে মিলে, বা কী কী প্ল্যান করেছিলে তোমরা, এই জিনিসগুলো মনে করছে এই ব্যক্তি। আর মাঝে মাঝে সেগুলো নিয়ে একটা যেন তার ডাউন ফিল করায়, বাট সেটা নিয়ে এই ব্যক্তি আর এতটা গুরুত্ব দিচ্ছে না। এই জিনিসটাই তাকে কিন্তু ডাউন ফিল করাচ্ছে, বা হয়তো মাঝে মাঝে নেগেটিভিটি একটা যে এফেক্ট, বা তাকে যে একটা ঝামেলায় ফেলা, এই জিনিসটা করছে, কিন্তু ইগনোর করে যাচ্ছে ওই বিষয়টিকে এই ব্যক্তি। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে।
একদম। এই ব্যক্তির সেটাই উদারতা, শান্তি, খুশি, আনন্দ, লাভ এই জিনিসগুলোকে এই ব্যক্তি ফিলই করছে এবং তার মনে হচ্ছে দীর্ঘ সময় পর ইউনিভার্স তাকে মানে একটা খাঁচায় বন্দী ছিল সেখান থেকে বের করে দিয়েছে। সে আরও অন্যান্য মানুষের সঙ্গে মেলামেশা করছে। এতদিন হয়তো এই ব্যক্তি তার মনের মধ্যে এই বন্দি দশার জন্য এতটা ওপেন আপ হয়ে এই ব্যক্তি কারো সঙ্গে মেলামেশা করতে পারেনি। কি তার ইনটিউশনকে, তার ইমোশনকে এই ব্যক্তি এতটা ফিল করতে পারেনি যতটা এই ব্যক্তির রয়েছে। এক কথায় এই ব্যক্তি একটু, একটু করে আনকন্ডিশনাল লাভে আসছে। তোমাদের দ্রুত ইউনিয়ন হতে চলেছে তোমরা অনেকে এই হয়তো যে এনার্জিটিকে তোমরাও ফিল করছো আজকে, এই ব্যক্তি আনকন্ডিশনাল লাভে ফিরছে। একদম উদারতা। আর সেই লো ভাইব্রেশনের রাগ, ইগো, ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া, টাকা, পয়সা, রূপ, রং এইসবের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। আজকে যে এনার্জি এই ব্যক্তি পুরোপুরি পিসফুল অবস্থায় এবং লাভে রয়েছে। আনকন্ডিশনাল লাভ। দেখো ফ্রেন্ড, আনকন্ডিশনাল লাভ মানেই কেবল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের লাভ নয়। লাভ মানেই একটা খুশি, অ্যাবান্ডেন্স, শান্তি, সমর্পণ। তো এই জিনিসটা হচ্ছে লাভ। লাভ মানে আমরা লাভ অর্থে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাসব্যান্ড, ওয়াইফ, ফিজিক্যাল ইন্টিমেট একে লাভ বলে না। ঠিক আছে? লাভ জিনিসটা সম্পূর্ণ আলাদা। আমরা যে কোনো পশু পাখি, যে কোনো মানুষ, যে কোনো কিছুর প্রতি আমাদের লাভ থাকতেই পারে, সমর্পণ থাকতে পারে, শান্তি থাকতে পারে, পিস থাকতে পারে। হ্যাঁ না? সেই জিনিসটাই যেখানে তোমার গ্রোথ আসবে, চেঞ্জ তুমি হবে, তোমার নিজের হায়ার সেলফকে তুমি চিনতে পারবে, তুমি আর নিজের অথেন্টিক সেলফকে তুমি জানতে পারবে, তোমার ক্রিয়েটিভিটি সামনে বেরিয়ে আসবে। এই হচ্ছে আনকন্ডিশনাল লাভ। লাভ মানে এটা নয় যেটাতে আমরা ভেসে রয়েছি 3Dতে, একে লাভ বলে না। ঠিক আছে? একে লাভ বলে না। এই ব্যক্তি সেই লাভটিকেই ফিল করছে আজকের দিনে। একটা শান্তি, তার মনে হয় একটা বাঁধনহারা এনার্জিতে এই ব্যক্তি রয়েছে আজকের দিনে। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে? একটা কার্ড খুব সুন্দর আসছে ফ্রেন্ড। খুব হাই ভাইব্রেশনে নিজেকে রেখেছে এবং পজিটিভ এনার্জিতে রেখেছে নিজেকে এই ব্যক্তি। একদম এই ব্যক্তি তার যে বর্তমান স্থিতি থেকে এই ব্যক্তি আগামীর দিন যে একটা পজিটিভ এবং খুশির আসছে, এটাই ব্যক্তি খুব ভালো করে বুঝতেই পারছে যে জীবনটা পুরো বদলে যাচ্ছে, জীবনটা পুরো রঙিন হচ্ছে। এই যে সাদা কালো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, এই জীবন থেকে বেরিয়ে এই ব্যক্তি ট্রান্সফর্ম হচ্ছে। তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড হতেই পারে এই যে 4-4 পোর্টাল, একটা পোর্টাল যে তোমরা নিজেরাই ঝেলেছ, কী ছিল একটা সাংঘাতিক। তো এই পোর্টালে অনেকের এই ব্যক্তির ট্রান্সফরমেশনের প্রসেসেই ছিল, যেটা এই ব্যক্তি চেঞ্জ হয়ে যায়, ট্রান্সফর্ম হয়ে যায়। এখন পুরোপুরিভাবে এই ব্যক্তি ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যেতে চাইছে। আজকের যে এনার্জি এই ব্যক্তি পুরোপুরি প্ল্যান করছে কীভাবে তার আগামী কাটতে চলেছে, কীভাবে আগামী কাটতে চলেছে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। একদম গোয়িং উইথ দ্য ফ্লোতে, আস্থা, বিশ্বাস, ভরসা, মানে একটা আলাদা রকম যেন একটা সেই এনার্জির যেন তরঙ্গ চলছে, একটা হাই ভাইব্রেশনের এনার্জি। এই যে রিডিং হচ্ছে ফ্রেন্ড, যেন সেই রকম এনার্জি আজকে প্রেডিক্ট হচ্ছে, যে একটা তরঙ্গের মধ্যে সবাই আমরা ভেসে যাচ্ছি। যেমনটা তোমরা সমুদ্রে হয়তো অনেকে গিয়েছো স্নান করতে, দেখবে যখন ঢেউ চলে আসে যেন মনে হচ্ছে না কোথায় তুমি ভেসে যাচ্ছ, বিশাল ভালো লাগে না? ঠিক সেই রকমভাবেই যেন একটা এনার্জির, একটা পিসফুল, একটা শান্তির, একটা লাভের এনার্জির ঢেউ যেন চলছে পুরো রিডিংয়ে এবং এই ব্যক্তি সেই জায়গাতে ভেসে যাচ্ছে পুরো। তোমাকেও হয়তো অনেকটা এমনই ফিল করাচ্ছে আজকের যে রিডিং ফ্রেন্ড। এই ব্যক্তি আস্থা রেখেছে নিজের উপরে, ইউনিভার্সের উপরে এবং পরিস্থিতির উপরে পুরোপুরিভাবে একদম আনকন্ডিশনাল লাভে, আনকন্ডিশনাল লাভে রয়েছে, পুরো ভেসে বেড়াচ্ছে এমন টাইপের। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে। এই ব্যক্তি গিল্টিতে কি ক্লিয়ারিফাই করে, ইনোসেন্টকে ট্রাস্ট। আমি দেখছি গিল্টি কোন কার্ড আছে, ব্যক্তি কেমন অবস্থায় রয়েছে ইউনিভার্স। এই যে গিল্টিকে ফাইটিং, এটা স্বাভাবিক, গিল্টিকে তো ফাইটিং ক্লিয়ারিফাই করবেই করবে। এ সবই কিন্তু প্ল্যান ইউনিভার্সের। যে গিল্টি হচ্ছে, তো গিল্টি এনার্জি মানেই ফাইট, মন মস্তিষ্কের দ্বন্দ্ব। এই ব্যক্তি নিজেকে প্রোটেক্ট করছে। যখনই গিল্টি এনার্জিতে এই ব্যক্তি চলে যায় বা হচ্ছে তার মাইন্ডে চলে আসে এই এনার্জি, তখন কিন্তু বিশাল ফাইট হতে থাকে মন মস্তিষ্কে এবং এই নেগেটিভিটিকে এই ব্যক্তি ইগনোর করে যাচ্ছে যে আর গিল্টি এত মারামারির কোনো প্রয়োজন নেই, এনাফ হয়ে গিয়েছে।
এবার আজকের এই খুশি, এই যে আনন্দ, এই যে এনার্জিকে ফিল করা, অনুভব করা। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে ফ্রেন্ড? দ্য ড্রিমকে ক্লিয়ারিফাই করছে। দ্য ড্রিম, আমার যে ফ্রেন্ড রেটিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এই যে ড্রিম যেটা এবার দেখো ফ্রেন্ড খুব সুন্দর এসেছে, একদম পুরোপুরিভাবে ব্যালেন্স, অ্যাডজাস্ট করা, তাল মিলিয়ে চড়া। এই ব্যক্তি এখন তার মনে হচ্ছে তোমার সঙ্গে অ্যাডজাস্ট করা দরকার রয়েছে, কিছু বিষয় তাকেও চেঞ্জ হতে হবে এবং তাকে নিজেকে চেঞ্জ করতে হবে। কিছু বিষয় বদল ঘটালে তোমার দুজন কিন্তু এক হয়ে যাবে। কিছু ব্লকেজ রয়েছে যেটা এই ব্যক্তি দেখতে পাচ্ছে, যে ব্লকেজগুলো তোমার দুজনকে আলাদা করে রেখেছে, যার ফলে এই ব্যক্তি সেই যে তোমার দুজন যখন এক ছিলে তখন এই ব্লকেজ ছিল না, যখন ব্লকেজ এলো তখন তোমার দুজন আলাদা হয়ে গেলে। তার জন্য তার মনে হচ্ছে যে তোমার দুজন এক হতে গেলে এই ব্লকেজকে সরাতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। এই ব্যক্তি সেই অ্যাডজাস্ট করার জন্য নিজেকে তৈরি করছে, রেডি করছে পুরোপুরিভাবে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? ইউনিভার্স একদম হিলিং। প্রত্যেকটা কার্ড আজকে এত সুন্দর একে অপরকে ক্লিয়ারিফাই করছে ফ্রেন্ড, প্রত্যেকটা মানে দারুণভাবে, যেন মনে হচ্ছে আগে থেকে ইউনিভার্স সাজিয়ে রেখেছে। সবই আগে থেকে সাজিয়েই রাখে ফ্রেন্ড, সবই সাজিয়ে রাখে। এই ব্যক্তি যে একটা খুশি, বাঁধন হারা যে একটা আনন্দ, সেটাকে তার মনে হচ্ছে এতদিন পর একটা হিলিং থাকা, হিল হয়ে যাওয়া, একটা হিলিং প্রসেস থেকে বেরিয়ে পুরোপুরি সেই যে হিল হওয়া শান্তি, এই পিসকে এই ব্যক্তি পুরোপুরিভাবে অনুভব করছে। যেমনটা আমি তোমাকে একটু আগেই বলেছিলাম যে সমুদ্রে যখন তুমি স্নান করবে, যখন বড় ঢেউ চলে আসে, পুরো মনে হচ্ছে যেন নিজেকে পুরো আলাদা রকম জগতে নিয়ে যাওয়া, এই যে একটা ফিল, ঠিক আছে, এই যে একটা ফিলিংস এই ব্যক্তি আজকে ফিল করছে, যেন বাঁধন হারা হয়ে যাওয়া, মুক্ত আকাশে ওড়ার মতো এতটা শান্তি। আর কোনো কিছুই তাকে ডিস্টার্ব করছে না, লো ভাইব্রেশন এনার্জি একদমই ব্যক্তিকে ডিস্টার্ব করছে না, একদমই ডিস্টার্ব করছে না, পুরোপুরিভাবে শান্তিতে রয়েছে। এই ব্যক্তি হার্ট চক্র ওপেন হয়েছে, এই জন্যেই এই ব্যক্তি এতটা লাভে রয়েছে। হার্ট চক্র ওপেন হওয়া মানেই লাভ তো অবশ্যই, পুরো দুনিয়াকে মনে হবে বসন্ততে ভরে গিয়েছে। যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো তোমরা অনেকে এই বিষয়টা ফিল করেছো, বা তোমরা এমনিতেও যাদের হার্ট চক্র ওপেন হয়েছে তোমরা ফিল করবে যে যখন হার্ট চক্র ওপেন হয় পুরো দুনিয়ায় যা ছিল সেই একই রয়েছে, কোনো চেঞ্জ নেই, কিন্তু যেন মনে হচ্ছে পুরোটা বসন্তের মতো, একটা দারুণ খুশি, দারুণ আনন্দ, একটা হাই ভাইব্রেশন তোমাকে ফিল করায়। এবং সবার প্রতি যে শত্রু আসবে তাকেও বলো ঠিক আছে তুমি চলে যাও, এতটা ক্ষমাশীল, এতটা দয়াশীল তোমার, তখন মনে হবে যে যে শত্রু আসবে তাকেও ক্ষমা করে দেবে। আজকে এইরকম একটা এনার্জিতে এই ব্যক্তি রয়েছে। আরও কি চলছে, আর একটা কার্ড আমি নেব ফ্রেন্ড, যে ব্যক্তির আরও কি চলছে ইউনিভার্স আজ রাতে। একদম এই ব্যক্তি পাস্টকে পুরোপুরি চেঞ্জ করছে, যে অতীত যেভাবে তার জীবনটাকে আজকের এই জায়গায় এনেছিল, হতে পারে তার কোনো পাস্ট লাইফের কর্মাকে এই ব্যক্তি ঝেলেছে বা সেই জিনিসগুলো ফেস করেছে, হতে পারে পাস্ট লাইফের কোনো কর্মা, যার ফলে এই ব্যক্তি ট্রান্সফর্ম হয়েছে, এই ব্যক্তি চেঞ্জ হয়েছে এবং আজকে সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে ব্যক্তি কালারফুল লাইফে কিন্তু যাচ্ছে। চেঞ্জ এই ব্যক্তির আগে কোনো হতে পারে তার মনে হচ্ছে যে কোনো একটা কর্মাকে এই ব্যক্তি ঝেলে বেরিয়েছে, একটা বন্দি দশা, রোলার কোস্টার, ফাইটিং, এনজাইটি, ডিপ্রেশন, এই সকল লো ভাইব্রেশনাল এনার্জি থেকে এই ব্যক্তি ধীরে ধীরে একটা খুশির দিনের দিকে এগিয়ে যাচ্ছে এই ব্যক্তি। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে, তোমার প্রিয় মানুষটি তো সম্পূর্ণ আলাদা একটা এনার্জিতে রয়েছে। তুমি কেমন আছো ফ্রেন্ড আজকে? তুমিও গোয়িং উইথ দ্য ফ্লোতে, দুজনেই একদম প্রেমে পুরোপুরি মশগুল, এখন আর কিছু চাই না, নিজের মধ্যে একদম পিসফুল অবস্থাতে রয়েছো, একদম গোয়িং উইথ দ্য ফ্লোতে পুরোপুরিভাবে একদম তুমিও ট্রান্সফর্ম হচ্ছ ফ্রেন্ড, তুমিও সামনে এগিয়ে যাচ্ছ। তোমার যে ওল্ড যে একটা তোমার ভার্সান ছিল সেটাকে তুমি ফেলে দিয়ে সামনে চলে যাচ্ছ, এগিয়ে যাচ্ছ। যেমনটা সাপ তার যে
উপরে যে পুরনো একটা কভার ছিল তাকে ফেলে দেয়। যখন সে ফেলে, তোমরা অনেকে হয়তো দেখবে, ইউটিউবে ভিডিও পাওয়া যেতেই পারে, তারা কিভাবে কাঁটা খোঁচার মধ্য দিয়ে নিজেকে নিয়ে যায়, যাতে ওই যে কভারটি সহজে সেই কাঁটা খোঁচাতে আঁচড় লেগে সেটা খুলে চলে যায়। ঠিক সেরকম ওই যে প্রসেস, ওই যে ট্রান্সফরমেশনের যে প্রসেস বেশ পেনফুল হয়। আমাদের জীবনেও ঠিক সেরকম একটা প্রসেসে আসে আমাদের যে ওল্ড প্যাটার্নগুলো, কি আমাদের ওল্ড যে এনার্জি যেগুলো হচ্ছে প্রয়োজন নেই, যেটা সেগুলো এই ট্রান্সফরমেশন প্রসেসে আমাদের ক্লিন হয়। তাই এতটা হার্ট পেইন, এতটা পেন ফিল করায় তো আমাদের প্রত্যেককে। এর ফলে তুমি কিন্তু এগিয়ে যাচ্ছ। এই 4-4 পোর্টাল একটা ট্রান্সফরমেশনের পোর্টাল ফ্রেন্ড, 5-5 পোর্টালও সামনে রয়েছে, তো সেটাতেও একটা ট্রিগার আসবে সবার জন্য। আমি বলে দেবো কবে কী হবে ফ্রেন্ড। তো যাই হোক, তুমিও চেঞ্জ হয়ে যাচ্ছ, যে এনাফ। তোমার মধ্যেও সামনে এগিয়ে যাওয়া, এই পরিস্থিতিকে ফিল করা, তোমার মধ্যে স্থিরতা, গ্রাউন্ডেড হওয়া, এই জিনিসগুলো আজকে রয়েছে। তুমি তোমার সেই ওল্ড যে তোমার প্যাটার্নকে তুমি আর সামনে আনতে চাও না, টোটাল একটা ব্রেক। এবং মনের মধ্যে অস্থিরতাকে তুমি পুরোপুরিভাবে ব্যালেন্স করছো। আর তুমি নিজেই এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য রেডি, যে তোমার মাইন্ডে যা প্রশ্ন সবের অ্যান্সার তোমার কাছে রয়েছে, এরকম তোমার মনে হয়। এবং তোমার পাস্ট অবশ্যই ক্লিন হয়েছে, তুমিও সাইলেন্স রয়েছো, পিসফুল অবস্থায়। ব্যক্তিও যেমন, তুমিও তেমন। দুজনে প্রায় ব্যালেন্সে তোমরা রয়েছো, পুরোপুরি চুপচাপ রয়েছো এবং বিষয়গুলোকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করছো। তুমি নিজেও দেখতে পাচ্ছ যে ইউনিভার্স তোমার জন্য খুশির দিন আনতে চলেছেন। দ্রুতই তোমার সূর্য উদয় হতে চলেছে, সেটা তুমি আগাম একটা আভাস পাচ্ছ। এবং তুমি তোমার লাইফ নিয়ে একদম বিন্দাস, কোনো কিছু নিয়ে ভাবনা নেই। যত ইস্যু রয়েছে সে তখন দেখা যাবে। একদম তুমি তোমার নেগেটিভিটি, এই কার্ডই এসেছিল না ফ্রেন্ড, যে এই ব্যক্তি কার কথা মনে করছে, কার কথা মনে পড়ছে। এই সেই মানুষটি, সেই ব্যক্তি যে আজকে নেগেটিভিটির সঙ্গে ফাইট করে শান্ত করছে এবং নিজেকে ব্যালেন্সে আনছে এবং নিজের হায়ার সেলফের সঙ্গে কানেক্ট হচ্ছে, নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে, ইনার ভয়েসকে ফলো করার চেষ্টা করছে, নিজেকে বদলেছে, নিজেকে বদলেছে। এবং তুমি শান্তিতে এবং সাইলেন্সে রয়েছো, এই সময় চুপচাপ রয়েছো এবং ব্যালেন্স করছো তোমার নিজের লাইফকে, নিজেকে নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়েছো। তুমি ইউনিভার্সের উপর আস্থা রেখেছো, পজিটিভ রেখেছো নিজেকে, নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছো। তোমরা অনেকে নেচারের সঙ্গে অনেক বেশি মেলামেশা করছো। তোমার পালিত কুকুর বেড়াল যদি থাকে, পাখি থাকে, কিংবা গাছপালা, তুমি সময় কাটাচ্ছ, বেশ তোমার ভালোও লাগছে সেই জায়গাতে। এবং তোমার অবশ্যই ফ্রেন্ড, তোমার মধ্যে যে একটা যেন এনার্জি, যেমন তুমি ছিলে তেমনই রয়েছে, বাট ভেতর থেকে যেন আদার্স কোনো এনার্জি তোমার উপর কাজ করছে। বেশ কিন্তু গ্রোথ তুমি দেখতে পাচ্ছ লাইফে। বাট তোমার যেই নেগেটিভিটিগুলো মাঝে মাঝে অ্যাটাক করছে, যেগুলো তোমার অশান্তি, যেগুলোকে তোমাকে বিরক্তি লাগে, সেগুলোকে তুমি ইগনোরও করে যাচ্ছ। তোমার সামনেও আসছে সেসবগুলো, তোমার মনে হচ্ছে এগুলোর কোনো ভ্যালু নেই। তোমার ইং এবং ইয়াং ব্যালেন্সে রয়েছে, তার জন্যই তো এগুলোকে তুমি পাত্তা দিচ্ছ না। ওই ব্যক্তিরও গিল্টি এনার্জি আসছে, সেটিকে লেট গো করছে। তোমার মধ্যেও এই সকল বিষয়গুলো রয়েছে। 3Dর অনেক কিছু কথাবার্তা, মানুষের ব্যবহার, নোংরামি, বহু কিছু, যেগুলোকে তুমি ইগনোর করে নিজের মাইন্ডে একটা পিসকে তুমি ফিল করছো। ইং এবং ইয়াং ব্যালেন্সে রয়েছে আজকে। দুজনেই বেশ একদম প্রেমে প্রেমে ভরপুর, লাভে একদম ডুবে রয়েছ। বহুদিন পর একটা দারুণ এনার্জি তোমাদের কিন্তু ফ্রেন্ড আজকে রিডিংয়ে প্রেডিক্ট হলো। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি আজ তোমাকে কি বার্তা দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি আজ তাকে কি বার্তা দিতে চায়। এই যে এই ব্যক্তি পুরোপুরিভাবে নিজেকে বদলে ফেলেছে, নিজের অন্তর্মুখী হয়েছে, পিসফুল অবস্থায় রয়েছে, শান্তিতে রয়েছে, সে নিজেকে বদলাচ্ছে, এটাই তোমাকে মেসেজ দিতে চায়। আর তোমার কথা তো অবশ্যই মনে করছে। এই ব্যক্তি তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে। ব্যালেন্স, তোমাকে পুরোপুরিভাবে এই ব্যক্তি অ্যাডজাস্ট একটা করার কথা ভাবছে। এই ব্যক্তি যে সকল আপ ডাউন রয়েছে সেগুলোকে এই ব্যক্তি ক্লিয়ার করবে অবশ্যই। আর সম্পর্কের জন্য কি স্ট্যান্ড নিতে পারে। সম্পর্কের জন্য এই মুহূর্তে কোনো ক্লিয়ার ডিসিশান নেই, বাট তোমার কাছে যে তোমার সঙ্গে থাকা সম্পর্ক মানে 3Dতে কোনো ব্যবস্থা, কোনো রকম একটা বিষয়, বাট তুমি যে তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তুমি যে তোমার সঙ্গে যে একটা কানেকশান, ওই বিষয়টার জন্য তোমার মাইন্ডে যা কিছু আপ ডাউন এই ব্যক্তি তৈরি করেছে সেটাকে এই ব্যক্তি ক্লিয়ার করবে। বাট সম্পর্কের জন্য কি অ্যাকশান নেবে সেটা এখনও পর্যন্ত ক্লিয়ার নয়।
আজকে তোমাকে নিয়ে পুরো লাভে রয়েছে, আর তুমিও এই এনার্জি তোমরা ফিল করছো আজকে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত গাইডেন্স। তুমি ধীর গতিতে সামনে এগিয়ে যাও, একদম পেছন দিকে ফিরিয়ে আর দেখবে না। একবার যখন ঘুম ভেঙে গিয়েছে, দ্বিতীয়বার ঘুমানোর কোনো প্রয়োজন নেই। এতে টাইম পাস হয়ে যাবে অনেকটাই বেকার। কারণ যতটা ঘুমানোর দরকার হয়ে গিয়েছে অলরেডি, 3Dতে ডুবে থাকার যতটা, 3Dতে নলেজ নেওয়ার যতটা তোমার হয়ে গিয়েছে, এবার তোমার যে জাগ্রত তুমি হয়েছো, এবার তুমি তোমার সামনে ধীরে ধীরে এগিয়ে যাও। ঠিক আছে, পাস্টের দিকে আর দেখবে না কে কী করলো, পাস্টের কোনো প্যাটার্নকে রিপিট করবে না। সিরিয়াসভাবে থাকো, ঠিক আছে, সিরিয়াসভাবে থাকো এবং ধীরে ধীরে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। রিয়েলিটিকে বোঝো, ঘটনা বলেই কি যা কিছু, নিজের যে ব্যালেন্স একটা তুমি পেয়েছো বহু সময় পর, এই ব্যালেন্সকে কোনো কিছুর বিনিময়ে ব্রেক করবে না। যা কিছু ব্রেক করার চেষ্টা করবে প্রয়োজন নেই, সে তোমার জন্য উপযুক্ত নয়। তুমি ডিটাচে থাকো, দূরত্ব বজায় করে রাখো এবং তোমার লাইফে কিভাবে গ্রোথ আসবে তুমি সেই দিকে ফোকাস করো। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে যে এনার্জি খুব সুন্দর, তোমার দুজনকেই মাদার গায়া, এখানে রয়েছে যে মাদার গায়া, যে আমাদের ধরিত্রী মা, তোমার দুজনকে এই পৃথিবীর জন্য কিছু একটা করার বার্তা দিচ্ছেন। তোমরা এই যে ব্যালেন্সে থেকে তোমরা এই সময় তোমাদের সোল পারপাসের জন্য ম্যানিফেস্ট করতে পারো। যে ব্যালেন্স বা পিসফুল মাইন্ডে রয়েছো, অবশ্যই ইউনিভার্সের কাছে প্রার্থনা করো। তোমরা যে মাদার গায়ে যেহেতু তোমাদের অবশ্যই সহায় রয়েছেন, তোমরা অনেকে এই সময় হতে পারে মা কালী, মা সতী, মা পার্বতী, রাধা, সীতা মা, এই প্রত্যেকের ফেমিনাইন এনার্জির যত রকম ফটো ভিডিও তোমার কাছে কিন্তু হয়তো পপ আপ হচ্ছে এই সময়। তুমি লক্ষ্য করে দেখো যে আদতে এমন হচ্ছে কি না, দেখবে বা হচ্ছে তুমি এই সময় তোমার ভালো লাগবে যে মা শক্তির যে সকল স্তোত্রমগুলো রয়েছে, মন্ত্রগুলো রয়েছে, যে ভিডিও পপ আপ হচ্ছে, তোমার ভালো লাগছে। তুমিও ভাবছো যে কেন আমার কাছে, আমি তো এগুলো সার্চ করছি না, কেন এগুলো পপ আপ হচ্ছে। তুমি দেখবে ফেমিনাইন এনার্জির যত রকম ভিডিও হয় সেগুলো হতে পারে কোনো দেবদেবী বাদ, মানে দেবী বাদ দিয়েও হয়তো আদার্স কোনো ব্যক্তিরা রয়েছে যারা হয়তো গুরুমা, যারা মানে ধর্ম নিয়ে যারা কথা বলেন, সে যে কোনো ধর্মের হতে পারে, দেখবে তাদেরও কোনো ভিডিও হয়তো তোমার সামনে পপ আপ হচ্ছে। তবে তুমি শিওর থাকো যে মাদার গায়া তোমাকে বিশেষ উদ্দেশ্যে আজকে এই যে ব্যালেন্স, এই যে শান্তিটা তৈরি করেছে। এই সময় তুমি কি চাও, অবশ্যই তুমি যদি কোনো দেবীকে বা মানো, কোনো ফিমেল এনার্জিকে মানো, তুমি সেখানে ম্যানিফেস্ট করো। ভোর টাইমে উঠে, ভোরবেলা সবথেকে উপযুক্ত সময়, যে সময় মাদার গায়া সব থেকে বেশি আমাদের সঙ্গে কানেক্টে থাকে। তো ভোর টাইমে, যেটা ব্রহ্ম মুহূর্ত, ঠিক আছে, 4টা থেকে 5টার মধ্যে, এই সময়টাতে তুমি চেষ্টা করো উঠে মাদার গায়ের কাছে প্রার্থনা করার, যে তোমার কি সমস্যা রয়েছে, কি তুমি কি চাও, ঠিক আছে। এবং হচ্ছে তোমার দুজনকেই বলা হয়েছে, তোমরা যারা শুনছো তোমরা প্রত্যেকেই লাস্টে যে মেসেজ, এটা কিন্তু অবশ্যই প্রকৃতি, ইউনিভার্সেরই মেসেজ, যে মাদার গায়ের জন্য তোমাকে প্রস্তুত করা হয়েছে এবং তুমি সেখানে ম্যানিফেস্ট করো, ঠিক আছে। এবং আজকে তোমরা অনেকে পিসফুল অবস্থায় রয়েছে, অনেকে অবশ্যই এই যে পাস্ট লাইফের কিছু ট্রমাগুলো এই ব্যক্তির ক্ষেত্রে, বা হচ্ছে ব্যক্তি গিল্টি এনার্জি, তোমার এই যে থিঙ্কিংগুলো বহু কিছু 3Dর, এগুলো মাঝে মাঝে ডিস্টার্ব করছে। না হলে বেশ তোমরা ব্যালেন্সে রয়েছো আজকের দিনে। আজকে একটা আলাদা রকম এনার্জি প্রেডিক্ট হয়েছে ফ্রেন্ড, তোমার বা তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে। দুজনে লাভে রয়েছো। মাদার গার্ড সবসময় চায় তার ছেলে মেয়েরা প্রেম, ভালোবাসায়, শান্তি, খুশি, আনন্দে ভরপুর থাকুক। তারা প্রত্যেকে তাদের সোল পারপাস নিয়ে এসেছে, সেখানেই কাজ করুক এবং খুশি খুশি এই পৃথিবীর জন্য কিছু করুক। সবসময়ের জন্য আমাদের যে মাদার গার্ড সবসময় চায়। তো আজকে এই পিসফুল অবস্থার জন্য তোমাকে প্রোটেকশান অবশ্যই দিয়ে রেখেছেন এবং তোমাকে তোমার অবস্থানের থেকে তুমি যে ভাইব্রেশনে রয়েছো, অবশ্যই তোমার সোল পারপাসের জন্য তোমরা ইউনিভার্সের কাছে এবং মাদার গায়ের কাছে প্রার্থনা করো, ঠিক আছে। তোমরা অবশ্যই অনেক চেঞ্জ হয়েছো,
তো ফ্রেন্ড আজকে খুব সুন্দর একটা রিডিং ফ্রেন্ড, বেশ ভালোই লাগলো কারণ এনার্জি, দারুণ একটা এনার্জি প্রেডিক্ট হয়েছে আজকে তোমার এবং তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমাদের রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।